$60 থেকে $100 একটা বাজেট রাখতে পারেন, খুবই সুন্দর সুন্দর পাকিস্তানি ড্রেস কিনতে পারবেন। ট্রাস্ট মি, দে আর সো বিউটিফুল অ্যান্ড গুড লুকিং। সো মন খারাপ করবেন না প্লিজ এই ক্লিপটা দেখে, তাহলে আমার খারাপ লাগবে। তো রাতের বেলা আমার একটা ফ্রেন্ড, শি ওয়াজ সো কাইন্ড, আমাকে রাইড দিয়েছিল। তো আমি একটা খুব সুন্দর গর্জিয়াস ঈদ পার্টিতে গিয়েছিলাম। এই আপুর দাওয়াত আপনারা লাস্ট টাইম খুবই পছন্দ করেছিলেন, তো আমি চেষ্টা করেছি আবারও একটু ক্লিপ নিয়ে আসতে। আপুর সবচেয়ে বড় ইউএসবি হলো ওনার সার্ভিং, এত সুন্দর করে উনি সার্ভ করে। তো আপনাদেরকে দেখাই, আপনারাও যারা বড় বড় পার্টি হোস্ট করেন তারাও হয়তো আইডিয়া পাবেন। এবং ডিশগুলোও দেখেন কি সুন্দর আসলে, মাশাল্লাহ। তো ওই যে ম্যাঙ্গো ব্লকটা দেখালাম না, ওই ডেজার্টটা সবচেয়ে বেস্ট ছিল। আমি এখনও জানি না ওটা উনি কিভাবে বানিয়েছে, রেসিপিটা জিজ্ঞাসা করতে হবে। আপু আবার খুব ভালো রেসিপি দেয়। আর এটা ছিল রাবড়ি। রাবড়ি আমি ভেবেছি ফিরনি, কিন্তু না, দিস ইজ ডিফারেন্ট ফ্রম ফিরনি বা পায়েস। এটাও খুব মজা ছিল। দুবাই ভাইরাল ডেজার্ট আপু বানিয়েছে। আর এই যে একটা ঈদ মোবারক কেক, ইউ নেভার নো, হয়তো এই কেকটা উনি বানিয়েছে, এটা দেখা যাবে। আপু সব নিজে হাতে বানায়। লাস্ট টাইম আমি ভেবেছিলাম দুই একটা ডেজার্ট হয়তো উনি বাইরে থেকে এনে অ্যাসেম্বল করেছে, বাট পরে বুঝেছি না, আপু ফেসবুকে লেখালেখিও করে, উনি রেসিপিগুলো আবার সব লিখে লিখে দেয়। ব্যানারগুলা খুবই সুন্দর, এই যে দেখেন বড় বড় ঈদ ব্যানার, অনেক গিফট ছিল, সালামিও পেয়েছি আমরা। তো আলহামদুলিল্লাহ, আপুর জন্য আপনারা সবাই দোয়া করবেন। অ্যান্ড 75+ নাকি উনার গেস্ট ছিল, এবং উনি নিজ হাতে একা একা করে। উনি কোনো প্লাস্টিক মানে কাপস প্লেটস ইউজ করে না, কারণ উনি খুবই এনভায়রনমেন্ট কনসার্ন, মানে মাশাল্লাহ মাশাল্লাহ। তো আপনারা সবাই মাশাল্লাহ বলে দিবেন। অ্যান্ড আমি তো পারমিশন নিয়েই ভিডিওটা করেছি। অনেক অনেক মজার খাবার ছিল, অনেক অনেক মজার মজার আইটেম। কোনটা রেখে কোনটা বলবো, আমার সবচেয়ে পার্সোনাল ফেভারিট ছিল কাবাবটা। অ্যান্ড দেন এই চাটটাও খুব মজা ছিল। অ্যান্ড আপুর এত পেশেন্ট, মানে উনি মানে এত আইটেম রান্না করেছে, কিন্তু হাসি মুখে সবাইকে উনি অ্যাটেন্ড করছিল, এবং সবাই জিজ্ঞাসা করছিল খালি এইটা কি ওইটা কি, উনি সবাইকে হাসি মুখে সব বলতেছে, মানে ওনার কোনো বিরক্তি নাই, এটাই হলো সবচেয়ে ভালো লাগে। সো আল্লাহুম্মা বারিক, আপনারাও আল্লাহুম্মা বারিক মাশাআল্লাহ এগুলো বলে দিবেন, এবং আপুর জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন। আর এই যে দেখেন আমরা সালামিও পেয়েছি। তো আমার সালামি, আমার যেই গুডি ব্যাগে কি কি ছিল আপনাদেরকে দেখাই। সো ঈদ মোবারক লেখা এই প্যাকেটগুলো আমি মনে করি যে অনলাইন থেকেই হয়তো আপু অর্ডার করেছে। তো আপনাদের একটা আইডিয়া শেয়ার করছি, আপনারা ওইভাবে গুডি ব্যাগ বানাতে পারবেন। তো যে সুগারের একটা লিপ কালার দিয়েছে, এটা একটু না ময়শ্চারাইজিং ইফেক্ট, মানে একটু ভ্যাজলিন ইফেক্টও আছে, তো আমার মনে হয় এটা লিপ বামের মতো। অ্যান্ড দেন এটা ছিল একটা হ্যান্ড ক্রিম, আর ছিল চকলেট। সো খুবই সুন্দর, এবং ছোট বাচ্চাদের জন্য এরকম গুডি ব্যাগ ছিল। তো ছোট বাচ্চাদের গুডি ব্যাগ আইডিয়া তো আজকের ব্লগে শেয়ার করেছি। হ্যালো, সো দ্যাট ওয়াজ মাই ঈদ ব্লগ। কেমন লাগলো জানাবেন, আর কমেন্টে এটাও লিখবেন যে আপনারা কে কিভাবে ঈদ সেলিব্রেট করলেন, দেশে বিদেশে, কে কি রান্না করলেন। এবার তো ঈদে দুইটা জিনিস খুব ট্রেন্ডিং, একটা হলো আপনার বাজেট কত, আর একটা হলো আপনার মেইন